আমি আজকে শুধু ক্যাবিনেটের একটা স্কিম হয়েছে সেটার ব্যাপারে বলবো, অন্য কোনো কথা বলবো না, কারণ আমার অন্য লোককে টাইম দেওয়া আছে। আর এটা অ্যাবসলিউটলি গভর্নমেন্টের প্রেস কনফারেন্স, সুতরাং অন্য কোনো পলিটিক্যাল বা অন্য কোনো বিতর্কিত বিষয় এখানে বলা হবে না। আপনারা জানেন যে বিভিন্ন রাজ্যে যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে সেখানে বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের ওপরে পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হচ্ছে। কেউ বাংলায় কথা বললে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তাকে কোথাও বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, কোথাও জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কোথাও থানায় নিয়ে গিয়ে হ্যারাস করা হচ্ছে। এবং বাংলা ভাষার কথা বলার জন্য এখনো পর্যন্ত হেনস্থার শিকার হয়েছে প্রায় 22 লক্ষ পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার। এদের মধ্যে ম্যাক্সিমাম আমাদের এখানে পরিযায়ী শ্রমিক, আমাদের যে পোর্টাল আছে সেই অনুযায়ী 22 লক্ষ আছে, কিন্তু বাংলার বাইরের অন্যান্য রাজ্য থেকেও আমাদের রাজ্যে প্রায় 1.5 কোটি পরিযায়ী শ্রমিক আছে। কিন্তু আমি এটা বলবো, শুধুমাত্র যারা ফিরে আসছেন এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন, তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা, অত্যাচারিত হয়ে, ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে, বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ। কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে, এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী, নতুন পরিকল্পনা। এর আগেও কোভিডের সময় আপনারা জানেন বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তাদের আমরা নিয়ে এসেছিলাম, সাহায্য করেছিলাম। সেগুলো যেমন প্রচেষ্টা, পরিযায়ী সহায়তা, সমর্থন, স্নেহের পরশ, নানান প্রকল্প আমরা চালু করেছিলাম। সারা দেশের অন্যান্য প্রদেশের লক্ষ লক্ষ মানুষকে আমরা বাংলায় সম্মানের সাথে রাখি, কিন্তু বাংলার মানুষ, এমনকি অন্ধ্রপ্রদেশে আমি শুনলাম কালকে একজনকে খুন করে তার ডেড বডিটা পর্যন্ত দিতে দেওয়া হয়নি। প্রতিদিন এই জিনিস চলছে সারা ভারতবর্ষ জুড়ে। শ্রমশ্রী প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে, এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায়